আসসালামু আলাইকুম। আমরা আরো একটা ভিডিওতে চলে আসলাম। এখন আমরা আরেকটা নতুন লোগো বানানোর ট্রাই করব। তো আমরা এই লোগোটা বানাবো পেন টুল দিয়ে। আমরা প্রথমে পেন টুল সিলেক্ট করে নিলাম, তারপর পেন টুল ইউজ করাটা দেখেন। পেন টুলটা খুবই সূক্ষ্মভাবে ব্যবহার করতে হয়। পেন টুল দিয়ে আপনি যেরকম ইচ্ছা সেরকম একটা সারফেস তৈরি করতে পারেন। সারফেসটা যত সূক্ষ্মভাবে তৈরি করবেন ততই সৌন্দর্য বৃদ্ধি পাবে। তো আমি একটা পাতার মতো শেপ দেওয়ার চেষ্টা করলাম। এখানে একটু প্রবলেম হয়েছে, সেটা কন্ট্রোল চেপে ধরে পয়েন্টের উপর ক্লিক করে সোজা করে নিতে পারেন। ডবল ক্লিক করে পয়েন্টে ক্লিক করার পর একটা পয়েন্ট ক্রিয়েট হয়, যে পয়েন্টটা আসলে আপনাকে সারফেসটাকে সমান করতে সহযোগিতা করে। যত সম্ভব সময় নিয়ে কাজটা করার চেষ্টা করবেন। ডন বাটনে ক্লিক করবেন, কন্ট্রোল চেপে ধরে হুইল ব্যাকে ঘোরালে সারফেসটা ছোট হবে। এখানে দেখা যাচ্ছে ডান সাইডে স্ট্রোক বারটা মাইনাস করে দিবেন। দেওয়ার পরে ফিলে প্লাস বাটনে ক্লিক করবেন। করার পরে আমরা কালার নির্ধারণ করব। এখানে আমরা লাইট ব্লু কালারটা, নেভি ব্লু কালারটা নিলাম। নেওয়ার পরে এটা অল্টার চেপে ধরে মুছে লেফট বাটন ক্লিক করে কপি করে নিলাম। এটা ছোট করে নেওয়া যায়। আপনার ধারণা অনুযায়ী সারফেসটা ঘুরিয়ে শিফট অ্যান্ড অল্টার বাটন ক্লিক করে জায়গা মতো বসিয়ে নিন। পরবর্তীতে অল্টার বাটন ক্লিক করে আবারও সারফেসটা কপি করে এটা বসিয়ে নেব। বসিয়ে নেওয়ার পর এখানে সারফেসটা একটু ছোট করে নিলে অবশ্য ভালো লাগবে। সারফেসটা ছোট হয়ে গেলে প্রয়োজন অনুযায়ী সেট করে নেবেন। এই কালারটা অবশ্য চেঞ্জ করা দরকার। নিচের কালারটাও আমরা প্রয়োজন অনুযায়ী চেঞ্জ করে নিব। আমাদের কালারের কাজটা শেষ হয়ে গেছে। এখন আমরা এখানে কিছু লোগোর নাম দিব। সেক্ষেত্রে টিতে হচ্ছে টেক্সট বাটন আসে, টেক্সটে ক্লিক করে ফাঁকা সারফেসে ক্লিক করব, তারপরে এখানে একটা টেক্সট দিব। লোগোটা হচ্ছে ইওর লোগো, এই নামে আমরা লোগোটা নামকরণ করলাম। তারপরে টেক্সটটা সম্পূর্ণ ব্লক করে
আমরা এখানে একটা লিনিয়ার বা গ্রেডিয়েন্ট দেওয়ার চেষ্টা করি। গ্রেডিয়েন্ট দেওয়ার সময় অবশ্যই এটা ডিলিট করে নেবেন। পরে আমরা আরেকটা কপি করলাম, দেন আরও একটা কপি করলাম। আমরা 3টে কালার ইউজ করব লোগোর গ্রেডিয়েন্টে। প্রথমত এখানকার নেভি কালারটা পিক করলাম, দ্বিতীয়ত ব্লু কালারটা, তৃতীয়ত লাইট ব্লু। ব্যাস, আমাদের কালার পিকের কাজটা হয়ে গেল। এখানে চাইলে টেক্সটে স্ট্রোক দেওয়া যেতে পারে। টেক্সটে স্ট্রোক দেওয়ার ক্ষেত্রে লিনিয়ার ইউজ করা যায়। লিনিয়ারটা আমরা এমনভাবে ইউজ করব যেন ডিজাইনের সাথে সামঞ্জস্য হয়। এখানে আমরা একটা রেড কালার ইউজ করার চেষ্টা করি। পরবর্তীতে আমরা পার্পল কালার ইউজ করি। টেক্সটে কালার দেওয়া শেষ হয়ে গেল। কালার দেওয়ার পরে আমাদের উপরে সারফেসের কালারটা একটু গ্রেডিয়েন্ট করলে মনে হয় ভালো হবে। সেক্ষেত্রে লিনিয়ার নিব। লিনিয়ার নিয়ে লিনিয়ারের 2টা কালারই আমরা ইউজ করব। একটা হচ্ছে লাইট ব্লু। ব্যাস, সুন্দর একটা কালার কম্বিনেশন হয়েছে। 3টাই আমরা লিনিয়ার ইউজ করি। লিনিয়ার কালারটা অবশ্য অনেক সুন্দর লাগে ডিজাইনের ক্ষেত্রে। আমাদের কালার নেওয়া হয়ে গেল। এরপর সম্পূর্ণ সিলেক্ট করে Ctrl+G দিলে গ্রুপ হয়ে যাবে। গ্রুপ হয়ে যাওয়ার পরে ডান সাইডের বারে এসে এক্সপোর্ট বাটনে ক্লিক করব। তার নিচে এসে রিভিউতে দেখে নিব যে লোগোটা কেমন লাগছে। সবকিছু ঠিক থাকলে আমরা এক্সপোর্ট করতে পারি। সেক্ষেত্রে এখানে পিএনজি, জেপিজি, এসভিজি এবং পিডিএফ আছে। তো বেশিরভাগ লোগোর ক্ষেত্রে পিএনজি ইউজ করা হয়। এখানে লোগো কত সাইজের হবে সেটা দেখা যায়। নর্মালি আমরা অনেক সাইজটা সিলেক্ট করলাম। তারপর এক্সপোর্ট গ্রুপ অনে ক্লিক করলে লোগোটা ডাউনলোড হয়ে যাবে। এখন দেখা যাক লোগোটা আসলে কেমন হয়েছে। এই তো একটা ছবি ক্রিয়েট হয়েছে। ধন্যবাদ।